আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাদের পূর্ব মেদিনীপুর এই অতিরিক্ত বৃষ্টির ফলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে জানানোর জন্য। এই বছর অন্যান্য বছরের মতো আমার এরিয়ায় স্বাভাবিক চাষবাসের কাজ হচ্ছে না। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে প্রায় 2 মাস থেকে 2.5 মাস প্রায় 2 মাস থেকে 2.5 মাস এখানে কম বেশি বৃষ্টি হতেই আছে লাগাতার। মোটেই কিছু চাষবাসের উপযুক্ত পরিবেশ হচ্ছে না। 2 থেকে 2.5 মাস এমনকি বলতে পারি যে এক নাগাড়ে রোদ ঝলমলে দিন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সেই রকম গেছে দিন প্রায় 2 মাস প্রায় 2 মাসের কাছাকাছি কিছু আমরা দেখতে পাই। মেঘলা ওয়েদার, কম বেশি বৃষ্টি হতেই আছে। এইভাবে গেছে বৃষ্টি হওয়ার ফলে চাষের জমিতে জল বেড়ে গেছে এবং এই শেষের 3-4 দিন এমন ভারী বৃষ্টি হলো সেই জলের উপর জল জমে গিয়ে গেছে আমার এরিয়ায় অর্থাৎ পুরো মহিষাদল ব্লকে বিভিন্ন এরিয়াতে এবং পূর্ব মেদিনীপুরে অন্যান্য অংশেও গেছে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগে এরকম ছিল না। খুব 2-1টা জায়গায় এরকম পরিস্থিতি হতো, কিন্তু এবছর সম্পূর্ণ উল্টো। আমাদের এখানে যেভাবে বৃষ্টি হতো স্বাভাবিকভাবে প্রতি বছর, তার থেকে 3 থেকে 3.5 গুণ 4 গুণ বললেও কিছু ক্ষতি হবে না। যে এখানে 4 গুণ স্বাভাবিকের থেকে আমাদের এরিয়ায় যেভাবে বৃষ্টি হতো 4 গুণ বৃষ্টি এখানে হয়েছে। এর ফলে রাস্তাঘাটে ঘর বাড়িতে সমস্ত গেছে জল জমে গেছে। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আর চাষের কাজ করতেই পারবে না। জমিতে এমন জল জমেছে, সেই জল যখন কমে গিয়ে স্বাভাবিক অবস্থা আসবে প্রায় মাসখানিক সময় লেগে যাবে। তখন কিন্তু চাষবাসের সময় থাকবেই না। এবছর এইভাবে ক্ষতিগ্রস্ত যে হবে বা হচ্ছে সেটা কিন্তু অন্যান্য বছর এরকম হয়নি। এইভাবে কিছু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এরকমভাবে হচ্ছে কম বেশি। কিছু কিছু বর্তমানে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কিছু প্রাকৃতিক বিপর্যয় কয়েক বছর অন্তর যেন কিছু হতেই আছে। এই দেখুন কয়েক বছরের মধ্যে কি হয়েছে, বন্যা হয়েছে, ভূমিকম্প, সাইক্লোন, ভাইরাসের আক্রমণ। এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইরকম ধারাবাহিকতাটা কয়েক বছর অন্তর চলতেই আছে। এই জন্য সরকারকে সচেতন হতে হবে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরিবেশ তৈরি করার আগে এই সমস্ত প্রাকৃতিক যে পরিবেশের যে ভারসাম্যটা যাতে বজায় থাকে, যাতে বিনষ্ট না হয়, সেই দিকে নজর রাখতে হবে। সেদিকে নজর না রেখে বেপরোয়াভাবে যদি বন জঙ্গল কেটে দেওয়া হয়, পার্বত্য ভূমি যদি ক্ষতি করা হয়, তাহলে কিন্তু প্রকৃতি তার পাল্টা বদলা নেবে এইভাবেই। যেটা আগে এইরকম হতো না। এটা আগে হতো না, সাধারণত সে খুবই কম হতো, কিন্তু ইদানিং কয়েক বছর অন্তর এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। এর ফলে মানুষের জীবনযাত্রা, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতি নেমে আসছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য সরকারকে মারাত্মক সচেতন হতে হবে। দেখুন, আমি এই যে ভিডিওগুলো দেখাচ্ছি আমার এরিয়াতে কিভাবে জল জমেছে। এখানে রাস্তাঘাটে এইরকম, আমার বয়স 55-56 হলো, কিন্তু এইরকম রাস্তায় জল জমে যাওয়া, ঘরের ভিতর জল ঢুকে যাওয়া, এইরকম অবস্থা আমি এই প্রথম দেখলাম। এগুলো সম্পূর্ণ হচ্ছে গেছে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে। এই জন্য সরকারকে আমি বারবার অনুরোধ করছি, তারা যেন সচেতন হয়, তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়
এবং যে সমস্ত নদীগুলো মজে গেছে সেগুলো খনন করে সেগুলো যেন তাদের জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং জল নিকাশি ব্যবস্থাগুলো যেন উপযুক্তভাবে তৈরি করে এবং সংস্কার করে এবং যে সমস্ত খালগুলো ড্রেনগুলো এবং জল নিকাশি যে ড্রেনগুলো আছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খনন করে তাদেরকে স্বাভাবিক অবস্থায় যেন ফিরিয়ে আনে। এই সমস্ত জল নিকাশি ব্যবস্থাটা ভালো না থাকার জন্যে জল জমে গেছে, এই জন্য চাষবাসের ক্ষতি হচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিভিন্ন রকম ক্ষতি নেমে আসছে। এই জন্য সরকারকে সচেতন হতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।